একঘেয়ে চিকেন রান্না না করে একবার এইভাবে চিকেনটা রান্না করে দেখুন। পরিবারের সবাই খেয়ে কিন্তু আপনার হাতের প্রশংসা করবেই। নমস্কার বন্ধুরা, আমি অসীমা। আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। নতুন স্বাদের চিকেনের রেসিপিটি বানানোর জন্য প্রথমেই ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল গরম করে নিয়ে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে ভেজে নিয়েছি। বেশ লালচে লালচে করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তেল থেকে তুলে মিক্সিং জারে দিয়ে একটা মিহি পেস্ট করে নিতে হবে। এবার চিকেনগুলোকে প্রথমেই ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ভেজে নেওয়া পেঁয়াজের পেস্ট, হাফ চামচ আদা, হাফ চামচ রসুনের পেস্ট, আর দিয়েছি 1 কাপ টক দই, সামান্য একটু লবণ আর বেশ কিছুটা ধনেপাতা দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দেবো 30 মিনিটের জন্য। এইভাবে হাতে করে ভালো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে। আর যে পেঁয়াজ ভাজার তেলটা আমি তা থেকে 1 হাতা মতন দিয়ে এটাও কিন্তু ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। এইভাবেই রেখে দেবো আমি 30 মিনিট। এতে মাংসটা কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে আর নরম হয়ে আসবে। পেঁয়াজ ভেজে নেওয়া তেলটা আমি দিয়ে দিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে। আমি এখানে আর এক্সট্রা করে অন্য তেল দিইনি, পেঁয়াজ ভেজে নেওয়া তেলটাই দিয়েছি। দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ। সব কিছু ভালো করে একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতন কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারেন, কিংবা কাঁচা লঙ্কাটাকে পেস্টও করে নিতে পারেন। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আবারও একটু আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো দেওয়ার পর স্বাদ মতন লবণটাও দিয়ে দেবো। এতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। খুব ভালো করে এবার কষিয়ে নিয়ে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিয়েছি হলুদের গুঁড়ো। সব কিছুকে ভালো করে কষিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দেবো। চিকেন দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ মিডিয়াম আঁচে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। এতে কিন্তু চিকেন রান্নাটা বেশ ভালো হবে। চিকেন থেকে যখন দেখবেন খুব ভালোভাবে তেল ছেড়ে এসছে, দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। চিকেন কিন্তু একটু নাড়াচাড়া করতে করতেই বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, তাই চিকেনের মধ্যে খুব বেশি কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। সামান্য একটু জল দিয়ে একেবারে মিডিয়াম আঁচে ঢেকে দিয়ে ভালোভাবে চিকেনটাকে সিদ্ধ করে নিতে হবে। চিকেন দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। নামানোর সময় অবশ্যই গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। একঘেয়ে চিকেন রান্না না করে একবার চিকেনটাকে এইভাবে রান্না করে দেখুন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।